টাকার বিনিময়ে জালিয়াতি করে নেওয়া কারিগরি শিক্ষা বোর্ডের ৫,০০০ জাল সনদ চিহ্নিত করে বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। জালিয়াতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানায় গোয়েন্দা পুলিশ। রিমান্ডে জাল সনদ চিহ্নিত করার উপায় বলেন কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ AKM শামসুজ্জামান। জালিয়াতির ঘটনা ধামাচাপা দিতে কিছু সাংবাদিক ও দুদক কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাও স্বীকার করেছে সে। দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। টাকার বিনিময়ে কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ ও নম্বরপত্র বিক্রির অভিযোগে গত ৩১শে মার্চ বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ শামসুজ্জামানকে হাতে নাতে ধরে গোয়েন্দা পুলিশ। বছরের পর বছর ধরে ৫,০০০-এরও বেশি মানুষের কাছে টাকার বিনিময়ে কারিগরি বোর্ডের জাল সনদ ও ভুয়া নম্বরপত্র বিক্রি করেছে সে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, রিমান্ডে শামসুজ্জামান জাল সনদ ও ভুয়া নম্বরপত্র চিহ্নিত করার উপায় বলেছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বছরের পর বছর যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাব এবং বুয়েটের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশন দিব। ডিবি প্রধান জানান, জালিয়াতির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এরই মধ্যে যাদের নাম এসেছে তারা চাইলে গোয়েন্দা পুলিশ বা সরাসরি শামসুজ্জামানের মুখোমুখি হতে পারেন। জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে আমাদের ডিসি মশিউর অলরেডি টেলিফোন করেছে যে গ্রেপ্তারকৃত যে রিমান্ডে আসা শামসুজ্জামানের সাথে যদি মুখোমুখি হতে চায় অথবা কোনো কথা বলতে চায় সে তারা কথা বলতে ইচ্ছা করলে পারে। আমরা মনে করি যে আমরা অন্যায়ভাবে কারো নামও বলতে চাই না, অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার সেটা আমরা বলতে চাই না। অনেকের নাম আমাদের কাছে এসেছে। আমরা মনে করি এটার সাথে যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা চিঠি পাঠাবো। জালিয়াতি করে নেয়া ৫,০০০ জাল সনদ ও নম্বরপত্র চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।